এখানে বাস্তব চিত্র যেন প্রকাশ ঘটলো ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। বিয়ের মধ্যে 7 দিনের মাথায় এক নববধূ উধাও হয়েছেন তারই দুলাভাইয়ের সঙ্গে। জানা গেছে ঘটনাটি ঘটেছে বালিয়াডাঙ্গি উপজেলার ভানুর ইউনিয়নের নীতিহারা গ্রামে। পালিয়ে যাওয়া দুলাভাইয়ের বাড়ি একই গ্রামে। পরিবার জানিয়েছেন 13 জন নববধূর স্বামী ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে যান, আর এর মাত্র 7 ঘন্টার মধ্যেই গভীর রাতে নববধূ গা ঢাকা দেন দুলাভাইয়ের সঙ্গে। আমার ছেলে বাইক থাকে পালায় গেছে, কোথায় গেছে না গেছে আমি বলতে পারি না। ওর বাবা খুঁজে বেড়াচ্ছে। আগে থেকে পালা কি কোনো বাবা মা চায় আমার ছেলে খারাপ হোক? কোন ছেলে কি বাবা মা খারাপ চায়? ছেলের বৌমা আগে জানতো না নাই জানতো? আমাদের বাসা থাকতে স্বামী স্ত্রী কিছু দণ্ড নাই, কোনোদিন ঝগড়াও নাই, কোনোদিন মার ডাউন নাও, কিছু নাই। শুধু পালানো নয়, তিনি নিয়ে গেছেন শ্বশুর বাড়ি থেকে উপহার পাওয়া প্রায় 3 ভরি স্বর্ণালঙ্কাও। পরিবার সূত্রে আরো জানা যায়, কোনো যৌতুক ছাড়াই ওই তরুণীর বিয়ে হয়েছিল ভানুরের এক যুবকের সঙ্গে। বিয়ের দিনে 3 মোহরের টাকা পরিশোধ করা হয়, আর বিয়ের পর 7 দিন নববধূ স্বামীর সঙ্গে সংসারও করেন, এমনকি শ্বশুর বাড়িতেও বেড়াতে যান। হঠাৎ এমন ঘটনার জেরে বালিয়াডাঙ্গি ও রানীশঙ্কর থানায় করা হয়েছে 2টি পৃথক সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ। রানীশঙ্কর থানার অফিসার ইনচার্জ ওসি আরশিদুল হক জানান, আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় হতভম্ব পরিবার সহ পুরো এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। বিয়ের 7 দিন পর বলতে ফেসবুকে যেটুকু দেখছি, আমরা ফেসবুকের মাধ্যমে যেটুকু জানতে পারছি যে আসলে বিয়ের 7 দিন পরে ওই যে মেয়েটার বিয়ে হয়েছে শালীর, ওর জামাই বলে ঢাকায় গেছিল নাকি, ওই রাতেই নাকি এরা বলে ঢাকায় গেছে। এতটুকুই শুনছি আমি ফেসবুকের মাধ্যমে। না, এটা তো অবশ্যই সমাজের দৃষ্টিতে এবং ইসলামের দৃষ্টিতে এবং আইনের দৃষ্টিতে টোটালটাই খারাপ। এটা তো ভালো দেখার বিষয় না। একটা ভুলের কারণে 4টা সংসার নষ্ট। এখন মেয়েটা ওখানে বিনা নিবেন্টে কাজ হয়েছিল, আমরা শুনছি টাকা দিয়ে নিয়ে গেছে, এরপর দিয়ে পালাই গেল, তার নিজের খবর নিজে পুরাই। মেয়েটাকে গিয়েছে, ও তো গরিব মেয়েকেই বিয়ে করছে, কিন্তু ও তো ওর জীবনটা তো নষ্ট করে দিল, ছেলেটার জীবনটা তো নষ্ট হয়ে। বিশ্বাস আর সম্পর্ক আজ যেন প্রশ্নবিদ্ধ। এই ঘটনার পরিণতি কি হবে এখন তাকিয়ে আছে গোটা এলাকাবাসী। রকিবুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে আমি সাদিয়া চন্দনের চাঁদনী, বাংলা নিউজ, 40 ঠাকুরগাঁও।